তাদেরকে ইগনোর করো। যারা তোমায় ইগনোর করে তাদেরকে ইগনোর করে চলো। যারা উপরে উপরে তো তোমার সাথে ভালোভাবেই মেশে, কিন্তু ভেতরে ভেতরে তারা তোমার ক্ষতি চায়, তাকে ইগনোর করো যে একসময় তোমার হাত ধরে তোমার বিশ্বাস অর্জন করে মাঝপথে তোমায় ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গিয়েছিল। তাকে ইগনোর করে চলো যে তোমায় ভালো না বেসে তোমার বিশেষত্বকে ভালোবেসে তোমায় মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল, যে শুধুমাত্র তোমার টাকাকেই ভালোবাসে, তোমাকে নয়। তাকে ইগনোর করো, তাকে ইগনোর করো, তাদেরকে ইগনোর করো। আর কাকে কাকে ইগনোর করবে তুমি? কজনকে ইগনোর করতে পেরেছো তুমি? যারা তাদের প্রয়োজন অনুযায়ী তোমার ইমোশনকে নিয়ে যারা প্রতিনিয়ত তোমার সাথে খেলছে, তাদের মধ্যে কজনকে তুমি সঠিক জবাব দিতে পেরেছো? আজ পর্যন্ত পারোনি, আর পারছো না, কিন্তু এবার তোমাকে পারতে হবে। তোমাকে তাদেরকে জবাব দিতে হবে যারা তোমায় ঠকিয়ে চলছে, যারা তোমার পেছনে পেছনে তোমার নামেই দুর্নাম ছড়াচ্ছে। তাদেরকে জবাব দিতে হবে যারা কখনো তোমার ভালো চায়নি আর এখনো চায় না, যারা সবসময় তোমার খারাপ চায়, যারা চায় যেন তুমি সারাটা জীবন হেরে হেরে কাটিয়ে দাও, যেন কখনো জিততে না পারো, যেন তুমি তাদের পায়ের নিচেই থাকো সব সময়, তাদের থেকে যেন তুমি কখনো উপরে উঠতে না পারো। তাদেরকে জবাব দিতে হবে। তুমি কি পারবে না তাদেরকে জবাব দিতে? এক্ষুনি তুমি নিচে কমেন্ট বক্সে লিখে জানাও যে তুমি তাদেরকে জবাব দিতে পারবে কি না, হ্যাঁ কি না। আর কতদিন তুমি সহ্য করে চলবে এভাবে? একটু নিজের দিকে তাকাও, নিজেকে লক্ষ্য রাখো। তুমি প্রতিদিন কোন পথে যাচ্ছ? তুমি যা করছো তাকে সঠিক করছো নাকি ভুল? দেখো, ভুল করতে কিন্তু মানুষের 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে সারাটা জীবন লেগে যায়। তারপরেও সে ভুলের প্রায়শ্চিত্ত করতে পারে না। যদি তুমি 100টি সঠিক কাজ করো এবং সেই 100টি সঠিক কাজের মধ্যে মাত্র একটি ভুল করো, মানুষ কিন্তু তোমার সেই 99টি সঠিক কাজ দেখবে না, তোমার সেই একটি ভুলকেই সব সময় সারা জীবন তুলে ধরবে যে তুমি ভুল করেছো। আর যে মানুষগুলো তোমার দিকে আঙুল দিয়ে তাকিয়ে আছে যে তুমি ভুল করেছিলে এখনো করছো, যদি তাদের মন জয় করতে হয় তাহলে তোমাকে সেই একটি ভুলকে শুধরাতে হবে, একমাত্র তাহলে তুমি তাদের মনকে জয় করতে পারবে। কিন্তু না, তুমি কখনো তাদের মন জয় করার জন্য ভুল শুধরাবে না, তুমি নিজেকে শেখার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য সেই একটি ভুলকে তুমি শুধরাবে। 100টি কাজের মধ্যে যেন 100টি কাজই সঠিক হয়, এটি তোমার ট্যালেন্ট। তোমার ভেতরের প্রতিভাটিকে যখন তুমি চিনতে পারবে, একমাত্র তখনই বুঝতে পারবে যে এই পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়, প্রত্যেকটি কাজই সম্ভব। যখন তুমি নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টা, নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে একটি সঠিক জায়গায় দাঁড় করিয়ে ফেলবে, তখন সেই মানুষগুলো তোমার কাছে মাথা নত করবে, যে মানুষগুলো তোমার দিকে বর্তমানে আঙুল তুলে তাকিয়ে আছে। তখন সেই মানুষগুলো তোমায় এতটা গুরুত্ব দেবে যে মানুষগুলো আজ তোমায় পাত্তাই দিচ্ছে না। সেই মানুষটিও এসে তোমার কাছে ক্ষমা চাইবে তখন, যে মানুষটি একসময় তোমায় মিথ্যে স্বপ্ন দেখিয়ে মাঝপথে তোমার হাত ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গিয়েছিল। যখন তোমার কাছে সে ক্ষমা চাইতে আসবে, তখন তুমি তাকে ক্ষমা তো করে দেবে, কিন্তু সে তোমার সাথে থেকে তোমাকে যে সে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নটিকে তুমি বাস্তবে রূপান্তরিত করবে, কিন্তু পাশে সে থাকবে না, অন্য কেউ থাকবে। দেখো, আমি আগেও বলেছিলাম আর এখনো বলছি আর ভবিষ্যতে বলবো যে ভিড়ের সাথে তাল মিলিয়ে চলা অতি সহজ, কিন্তু সেই ভিড়ের থেকে একা পথ চলে হাতকে কিছু করে দেখানোটা একটু কঠিন। হ্যাঁ, কঠিন বটেই, কিন্তু অসম্ভব নয়, প্রত্যেকটি কাজই সম্ভব। আজ এই ভিড়কে ইগনোর করে এই ভিড়ের থেকে আলাদা সরে গিয়ে যদি তুমি একা পথ চলা শুরু করে দাও, তাহলে একদিন এই ভিড় তোমার পেছনে থাকবে। একদিনে তুমি এই ভিড়কে জয় করতে পারবে না, কিন্তু একদিন অবশ্যই পারবে। একদিনে তুমি তোমার দেখা বড় বড় স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে না, কিন্তু একদিন অবশ্যই পারবে। একদিনে কিন্তু তুমি দাঁড়াতে পারোনি, কিন্তু একদিন নিশ্চয়ই দাঁড়াতে পেরেছো। একদিনে তুমি বড় হয়ে যাওনি, ধীরে ধীরে তুমি বড় হচ্ছ, একদিন অবশ্যই হবে বড়। একটি কথা সবসময় মনে রেখো, যা কিছুই শুরু হয়
একের থেকেই শুরু হয়, প্রথমেই 2 আসে না। দেখো, যদি তুমি সত্যি চাও যে সবাই তোমাকে ফলো করুক, তাহলে এখন শুধুমাত্র তোমায় নিজেকে ফলো করতে হবে। যদি তুমি সত্যি চাও যে এই দুনিয়ার ভিড় তোমার পেছনে জমা হোক, তাহলে এই ভিড়ের থেকে তোমায় আলাদা চলতে হবে। ভবিষ্যতের সুখ পেতে গেলে বর্তমানের ভিড়কে তোমায় ইগনোর করতে হবে। कर दिखा कुछ ऐसा कि दुनिया बनना चाहे तेरे जैसा। নিচে কমেন্ট বক্সে লিখে জানাও তুমি কি চাও, একা নাকি এই ভিড়। আমি হিমন দত্ত, আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো।